তো সেই জায়গাতে আর্ম ফোর্সেস দুর্বল হওয়ার সাথে আমার শুধু একটা ফোর্স দুর্বল হওয়ার প্রশ্ন জড়িত না, এটার সাথে আমার আমার সফরেনিটি, আমার ফ্রিডম, আমার ডেমোক্রেসি, আমার রুল অফ ল, আমার গভর্নেন্স, আমার পলিটিক্যাল স্ট্রাগল, প্রত্যেকটা স্ট্রাগলের সাথে এই লড়াইটা জড়িয়ে গেছে। এবং জড়িয়ে গেছে বলেই আমরা দেখলাম যে তারেক আহমদ সিদ্দিকের মতো একটা কিলার মনস্টারকে এখানে দায়িত্ব দেওয়া হয়েছে এই ফোর্সগুলোকে কিভাবে ডিস্টেবলাইজ করে দেওয়া যায়, এবং কত সিরিয়াসলি রিজনে করেছে। হিজবুত তাহরির বের করা, জামাত বের করা, শিবির বের করা, দাড়িওয়ালা বড় দাড়ি কেন রেখেছে, টাকলুর উপরে কাপড় কেন পরে, এত অল্প বয়সে কেন হজ করতে গেছে। মানে আমি আশ্চর্য হয়েছি যখন অফিসারদের এইসব বক্তব্য শুনেছি, আমাদের বন্ধুদেরকে যে সকল কারণ বলেছে। এবং পিএনজি মানে এটা বুঝতে পারি না, মানে আপনাদের ব্যাখ্যা করবার আগে আর কি, যে ফোর্সেস অফিসাররা এক কাপড়ে বাড়ি চলে গেছে, তাদেরকে পেনশন দেওয়া হয় নাই, বেতন দেওয়া হয় নাই, তাদের যে আবাসন সুযোগ সুবিধা পাওয়া, তারপরে হচ্ছে তাদের যে হাসপাতাল সুযোগ সুবিধা পাওয়া, যদি এটা নিশ্চয় আলোচনা যে রাষ্ট্রের ভাবে ডিভাইসের সুযোগ সুবিধা কাউকে দেওয়া উচিত কিনা, সে আলোচনা ভিন্ন আলোচনা, কিন্তু মানে আবার ঠিক নাও যেটা এন্টাইটেলমেন্ট, সেই এন্টাইটেলমেন্ট থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। এবং এই বঞ্চিত করার মধ্যে দিয়ে অনেকে পেনশন পান নাই। আপনারা তো একটা অফিসার জায়গাতে আছেন, আমার সাথে শত শত সিপাহীরা এসে দেখা করেছে, বিভিন্ন ফোর্সের সিপাহীরা, এবং তাদের জন্য আমার কথা বলার একটা অব্লিগেশন আছে। এবং সিপাহীদের উপর যে নির্যাতন করা হয়েছে, অফিসে এসে এই সিপাহীরা জামা খুলে তাদের উপর টর্চার দেখিয়েছে, শরীরের বুকে পিঠে হেন কোনো জায়গা নাই যে তার অত্যাচারের নির্যাতন নাই, তার হাতে পায়, এই লেভেলের টর্চার করেছে। এবং কোনো কারণ ছাড়া, কোনো কারণ বলে নাই, সিম্পলি পোশাক থেকে এক কাপড় উঠাই নিয়ে চলে গেছে। শত শত হাজার হাজার অফিসারকে করেছে, মানে সোলজারদেরকে করেছে। তাহলে এই যে একটা ফোর্স, যার প্রশ্ন হচ্ছে ডিগনিটির সাথে একটা মানুষ মৃত্যু দেবে, তার জীবনটা দিয়ে দেবে দেশের জন্য, এটার পূর্ব শর্তই হচ্ছে ডিগনিটি, মর্যাদা বসে থাকতে হবে এখানে, যে এটা দিলে পরে আমার সম্মান বাড়বে রাষ্ট্রের কাছে, আমি পিও, আমাকে শহীদের মর্যাদা দেবে, আমার ফ্যামিলি সেফ এন্ড সিকিউর থাকবে বাই দ্য স্টেট। সেই ডিগনিটিটা পর্যন্ত ফোর্সের অফিসারদের কেড়ে নেওয়া হয়েছে, সোলজারদের কেড়ে নেওয়া হয়েছে। এবং শুধু তাই না, অফিসাররা না হয় আপনাদের র্যাঙ্ক এন্ড ফাইল আছে, আপনারা পরিচয় দিতে পারেন, স্ট্যাটাস আছে, সিপাহীদের অবস্থা দেখলাম অমানবিক জীবনযাপন করছে, কোথাও চাকরি পায় না। কারণ ইন্টেলিজেন্স রিপোর্ট যখন ভেরিফিকেশনে আসে, তাদেরকে ওখানে রিপোর্ট দেখা হয় যে তারা ডিসগ্রেস সোলজার ছিল, কোথাও চাকরি পাচ্ছে না। এবং বিভিন্ন জেলায় আমি যখন সফরে যাই, বিডিআর থেকে বিভিন্ন ফোর্স থেকে অফিসাররা, সোলজাররা আসে, সিপাহীরা আসে, জওয়ানরা আসে, এসে তাদের কষ্টের কথা আমাদের শুনতে হয় ঘন্টার পর ঘন্টা ধরে। এই যে একটা বাস্তবতা তৈরি করেছে, সেই বাস্তবতাটা কিন্তু আমরা প্রধান উপদেষ্টাকে বুঝায় বলেছি, দিস ইজ হোয়াট হ্যাপেন্ড। এবং আপনারা দেখেন যে আমরা আগস্ট সেপ্টেম্বর থেকে কন্টিনিউ এটা বলবার পরে উইথ মাচ রিল্যাক্টেন্স যে তারা এই রিসেন্টলি পিলখানা গণহত্যা বিচার করবার, তদন্ত করবার জন্য একটা কমিশন করেছে। এবং আমি ইন্টারনালি জানি কোন ফোর্স এটার পক্ষে মতামত দেয়নি, সকল গোয়েন্দা সংস্থা এটার বিপক্ষে মতামত দিয়েছে। তাহলে একটা রাষ্ট্র কিভাবে করাপ্ট শুধু হয় না, যে সে একটা মনস্টারাস এস্টাবলিশমেন্ট তৈরি করেছে, একটা ফেক এস্টাবলিশমেন্ট তৈরি করেছে রাষ্ট্রের বিভিন্ন ইনস্টিটিউশন, যেটার মধ্য দিয়ে সে নিজেকে কারেকশন করতে চায় না, সে নিজেকে ক্রিটিক করতে চায় না, রিভিউ করতে চায় না, সে আবার নতুন করে রাষ্ট্রের ফোর্স হতে চায় না, সে গণতন্ত্রের ফোর্স হতে চায় না, সে সফটওয়্যার ফোর্স হতে চায় না, সে লুকাইতে চায়। এটা লুকাইতে চাওয়ার বৈশিষ্ট্য কিন্তু একটা আওয়ামী ফ্যাসিবাদের বৈশিষ্ট্য। দেখবেন গত 5 বছরে এই কোন রেসপন্সার ফ্রম এট দ্য টপ এবং বটম পর্যন্ত দেখবেন কোন মানুষ রিগ্রেট করে নাই, অনলাইন অফলাইন কোথাও নাই। এবং এই বাটপারদের অনেকে আমাদের এখন পার্টি অফিসে ইমেল করে, রিসেন্টলি একটা ইমেল পাইছি আওয়ামী লীগের নেতার কাছ থেকে, সে বিশাল ইমেল করে বোঝানোর চেষ্টা করতেছে যে আগামী দিনের গণতান্ত্রিক রূপান্তরের জন্য আওয়ামী লীগ কি অবদান রাখতে পারবে, এবং সেক্ষেত্রে আমরা রাজনৈতিক দলগুলো কিভাবে এই রূপান্তরের কাজে স্ট্রাগলে একসাথে কাজ করতে পারি। মানে ফ্যাসিবাদ মানে কোন লেভেলে দেখেন, মানে ওটা তো পশুর দল না হইলে এই লেভেলে নির্লজ্জ হতে পারে না 5 মাসের মধ্যে। এবং দেখলাম যে এটা একটা ভেরি আনপ্রফেশনাল ইমেল করছে, টুতে আপনার সকল পলিটিক্যাল পার্টির ইমেল অ্যাড্রেস দেখলাম, সব পলিটিক্যাল পার্টির কাছে ইমেল করছে। এখন আমি ভাবতেছি যে উত্তর দেওয়া উচিত কিনা, আপনারা মতামত দিতে পারেন যে আমরা পার্টিতে উত্তর দিব কিনা। তো এই লেভেলে একটা নির্লজ্জ থাকিস মানে অর্গানাইজেশন, তাকে শেষে অর্গানাইজেশনের ডেফিনিশন বলে কিনা মাফিয়াস, আমরা যদি সিসিলিয়ান মাফিয়াস বলি, ড্রাগ কার্টেলের মতো অর্গানাইজেশন, তারা রিগ্রেট পর্যন্ত করছে না। এবং আমরাও কিন্তু বারবার বলেছি মিলিটারি ফোর্স, আর্ম ফোর্সেসকে তাদেরকে পাবলিকলি স্টেটমেন্ট দিয়ে ক্ষমা চাওয়া উচিত তাদের কাছে, কারণ তারা গত 16 বছরের খুন গণহত্যার সাথে অ্যাজ ইনস্টিটিউশনস ইনভলভ, আপনারা কোনো রকম ভাবে এটার সাথে ইনভলভ করেন। এবং এগুলো করবার ইতিহাস সারা পৃথিবীতে আছে। ক্ষমা চাইলে ছোট হয় না, ইনস্টিটিউশনকে রিফর্ম করতে আগে রিগ্রেট করতে হয়, ইয়েস মিস্টেকস হ্যাভ বিন ডান এন্ড উই আর সরি ফর ইট। আমরা রিভিউ করছি, ইনভেস্টিগেট করব, করে আমরা যারা যারা বিচারের মুখোমুখি হওয়া দরকার তাদের বিচার করব, এন্ড দেন উই শ্যাল মুভ ফরওয়ার্ড। সেই জিনিসটা আমরা এখনো তাদের ভিতর থেকে দেখতে পাচ্ছি না, বরং আমরা দেখতে পাচ্ছি খুনের সময় যেসব অফিসাররা জড়িত ছিল তাদেরকে নিয়ে পিং পং করা হচ্ছে। চিটাগং থেকে সিলেট, সিলেট থেকে যশোর, যশোর থেকে ঢাকা, ঢাকা থেকে জামালপুর, গাজীপুর থেকে টাঙ্গাইল, এইসব নাটক করা হচ্ছে।
এবং অনেককে পালাতে পর্যন্ত সাহায্য করেছে আমাদের আর্ম ফোর্সেস। সিনিয়র ক্রিমিনাল অফিসারদেরকে তারা পালাইতে পর্যন্ত সাহায্য করেছে। তাহলে তাদের নিজেদের ভিতরে এখন পর্যন্ত ওই আওয়ামী লীগের মতোই ন্যূনতম কোনো সেন্স অফ রিগ্রেট নাই তাদের মধ্যে, যে আমাদের খাওয়া চাওয়া উচিত, দেশে পরিবর্তন হয়ে গেছে। এবং আমরা বোধ করছি যে যদি আমাদের দিল্লির দাসবাসীরা মনে করে থাকে এখানে এরশাদের মতো আবার কোনো গোলাম তৈরি করবে, তাদেরকে আমরা এখনই হুঁশিয়ার করে দিচ্ছি। খোদার কসম, বাংলাদেশে আর কোনো এরশাদের জন্ম হবে না, নিশ্চিত থাকেন আপনার। কোন এরশাদের জন্ম হবে না, কোন এরশাদকে আমরা মেনে নিব না এই জমিনে। যারা গণঅভ্যুত্থান ঘটিয়েছে, 21 সামনে বুক পেতে দিয়ে লড়াই করেছে, এরকম কোটি কোটি মুগ্ধ ওয়াসিমরা রাস্তায় দেখবেন আবার ফিরে আসছে। অতএব সেই ধরনের দুঃসাহস করবার জন্য ন্যূনতম চেষ্টা করবেন না আপনারা। বাংলাদেশের স্পিরিট হচ্ছে নতুন করে রিফর্ম করা, রিকনস্ট্রাক্ট করার হচ্ছে স্পিরিট। সেই স্পিরিটকে আপনারা ধারণ করবেন, এটাই আমরা আশা করি। কারণ দিন শেষে আপনার মজুরি গরিবের টাকায়, আমাদের ট্যাক্স পেয়ারদের টাকায় আসে। আপনাদের দিল্লি থেকে বেতন দেয় না, বাংলাদেশের ট্যাক্স পেয়াররা আপনাদেরকে বেতন দেয়, আপনাদের আবাসনের পানি দেয়। তারপরে ডিওটিএস এর বড় বড় লাক্সারিয়াস ফ্ল্যাট প্লট অ্যাপার্টমেন্টের ব্যবস্থা করে দিয়েছে আপনাদেরকে। চৌশিরিয়ার পূর্বাচলের টাকা এই দেশের রিকশাওয়ালারা, টং দোকানদাররা, কৃষকরা জেলেরা দিচ্ছে। এটা আপনাদের কৃতজ্ঞ থাকা উচিত। অতএব সেই জায়গাতে আজকে পেপারে যে প্রেজেন্টেশন আসছে, রিকমেন্ডেশন আসছে, আই ফুলি সাপোর্ট ইট। আমার দল এবি পার্টির পক্ষ থেকে আমরা রিপিটেডলি এই জায়গা থেকে আপনাদের পাশে দাঁড়িয়েছি। আমরা বারবার দাবি করেছি, ব্রিফিং করেছি, আপনাদের পক্ষ হয়ে প্রেসে কথা বলেছি এবং কন্টিনিউ করে যাব। এবং আমরা বারবার বলেছি যে সরকার যে কমিটি করতে হবে এটা অ্যাবসলিউটলি সিভিলিয়ান লেড কমিটি হতে হবে। কোনো মিলিটারি আর্ম ফোর্সেস লেড কমিটি আমরা অ্যাকসেপ্ট করব না। কারণ এর ভিতরকার পলিটিক্স আমরা জানি। আপনারা আমাদেরকে তালগাছ দেখাবেন আর ওই তালগাছ আমরা নারিকেল মনে করে খাবো, ওই দিন এখন নাই বাংলাদেশে। বাংলাদেশে আর্ম ফোর্সেস এর উপরে জুলুম হয়েছে, সিপাহী জওয়ানদের উপরে জুলুম হয়েছে। এই জুলুমের ইনভেস্টিগেশন করবার জন্য অ্যাবসলিউটলি সিভিলিয়ান লেড বিজনেস কমিটি হতে হবে এবং তার টার্মস অফ রেফারেন্স পলিটিক্যাল পার্টির সাথে, স্টেক হোল্ডারদের সাথে এবং আরো যারা আছেন আর্ম ফোর্সেস এর যারা মুসলিম অফিসার আছে তাদের সাথে পরামর্শ করে টার্মস অফ রেফারেন্স ঠিক করতে হবে। আর একটা জিনিস আমি বলে শেষ করে ফেলি, সেটা হচ্ছে বিজনেস। সেনাবাহিনীগুলোকে যেভাবে করাপ্ট করা হয়েছে বিজনেস করতে দিয়ে